মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আপনি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাইতে চান, আপনি যদি খাঁটি মুমিন হয়ে ঈমানে যাইতে চান, কবরে যাইতে চান, আপনার ভিতরে সর্বপ্রথম তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া। এখন বর্তমান সময়ে আপনার জান্নাতের আলোচনা শোনার সময় নাই, এখন আর ওই কাহিনী বলার সময় নাই। এখন তো মুসলমানের পেট দেওয়ালে থেকে গেছে, আগে ঈমান বাঁচাইতে হবে মিয়া। একটা মানুষ ঘর থেকে ঈমান নিয়ে বের হয়, আবার ঘরের ভিতরে বেঈমান হয়ে ঢুকে। একটা মানুষ সুদ খাইতেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিবির বেপরদাই রাখতেছে, ওই মানুষটাও দাবি করতেছে যে আমি জান্নাতে চলে যাব। ও মিয়া, জান্নাতে তো সোজা না। আপনার ভিতরে আগে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় আপনার অন্তরে ফিটিং হবে, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ঈমানদার মুমিন মুত্তাকি হইতে পারবেন না। তার কারণ আপনি নামাজ পড়তেছেন না। আল্লাহর ভয় যদি না থাকে, আরে আমি তো নামাজ পড়তেছি না, আমার তো জাহান্নামে যেতে হবে, আল্লাহকে ভয় করতেছেন না, এই জন্য নামাজ পড়তেছেন না। আপনি সুদ খাইতেছেন, আল্লাহকে ভয় করতেছেন না। আপনি ঘুষ খাইতেছেন, আল্লাহকে ভয় করতেছেন না। আপনার ঈমান বাঁচানোর জন্য যে জিনিসটা লাগবে সেটা হলো তাকওয়া। এই জন্য কেমন ঈমান ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। লাউ কানা বা'দা নাবিয়্যুন লাকানা ওমর। পয়গম্বর জানায় দেয়, আমার পরে যদি কেউ নবী হইতো সেই উমর হইতো সেই নবী। আল্লাহু আকবার। রমজান শেষে যখন আকাশে ঈদের চাঁদ উঠে যায়, তখন গরিব দুঃখী ফকির মিসকিন সবাই হাসে, কিন্তু হযরত ওমর হাসে না। রমজান যাওয়ার পরে, ঈদের চাঁদ উঠে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসে না। কেমন জানি কান্না বিজড়িত হয়ে যায়, মনটা বড় দুর্বল হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার মন এত দুর্বল কেন হয়ে যায়? আপনার মন এত কেন দুর্বল হয়ে যায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, আহারে আমি তোমাদেরকে কিভাবে বুঝাই? ওই রওজাওয়ালা, ওই রওজাওয়ালা আমার জানা গেছেন এই রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে না। তার মতো হতভাগা এই দুনিয়ার জমিনে কেউ নাই। আমার মন বলে সাক্ষী দেয়, আমি উমরের গুনাহ মনে হয় মাফ হয় নাই। আমি কিভাবে হাসি, আমি কিভাবে হাসি, আমি কিভাবে হাসি, আমি হাসতে পারবো না। এই হইল আল্লাহর ভয়, এই হইল তাকওয়া। এখন তো আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, সময় সংক্ষিপ্ত, এই জন্য